রাজ্যের বর্তমান সরকার এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার মূল লক্ষ্য হচ্ছে রাজ্যের উন্নয়ন। এই ক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে। আগে যেখানে সামান্য কোনো চিকিৎসার জন্য মানুষকে ভিন রাজ্যে যেতে হতো উন্নত চিকিৎসা পরিষেবার জন্য, কিন্তু বর্তমানে নিউরো সার্জারি থেকে শুরু করে হার্ট ও কিডনির মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবা ব্যাপক সাফল্য লাভ করেছে রাজ্য। আগামী দিনে ওই পরিষেবাকে যাতে আরও উন্নত করা যায় বা সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে ব্যাপক সহায়তা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্য সরকার। রাজ্য সরকার এবং বিশেষ করে মুখ্যমন্ত্রীর প্রয়াসের জন্যই শুধুমাত্র রাজ্যের মানুষই নন, ভিন রাজ্য থেকেও আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার প্রশংসা করছেন। রাজধানী আগরতলা ডক্টর বি.আর. আম্বেদকর হাসপাতাল ও ত্রিপুরা মেডিকেল কলেজ বেসরকারি একটি সংস্থা শনিবার থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডায়ালিসিস পরিষেবা চালু করেছে। এজ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড নামক সংস্থাটি পরিষেবা চালু করেছে। সংস্থার পক্ষ থেকে ডাক্তার জয় বসু আগরতলা একটি সাংবাদিক সম্মেলন করে জানান, হাফানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজের উত্তর পূর্ব অঞ্চলের বৃহত্তম ডায়ালিসিস ইউনিট পরিচালনা করার জন্য সমস্ত অবস্থান তৈরি করেছেন তারা। এই অঞ্চলে বিশ্বমানের রেনাল কেয়ার আনার জন্য 30টি হাই এন্ড ডায়ালিসিস মেশিন, অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার এবং প্রযুক্তিগত সহায়তা নিয়ে এই সুবিধাটি কাজ করবে। ভারতের কিডনি রোগের কারণে প্রতিদিন প্রায় 550 জন মারা যায়। অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করে ডায়ালিসিস করার ফলে সপ্তাহে যাদের 2 থেকে 3টি ডায়ালিসিসের প্রয়োজন হয়, এক্ষেত্রে প্রায় অর্ধেক সংখ্যা ডায়ালিসিস করতে হবে। ত্রিপুরার দিনে তারা রাজ্যবাসীর সুবিধার কথা চিন্তা করে আরও নতুন নতুন পরিষেবা চালু করবেন বলেও জানান। রাজ্যের পাশাপাশি বাংলাদেশ রোগীরাও এখান থেকে স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পারবেন। ডাক্তার বসু বলেন, এই মহৎ উদ্যোগে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নির্দেশনা ও সমর্থন ছাড়া সম্ভব হতো না। ত্রিপুরা মেডিকেল কলেজ অত্যাধুনিক সুবিধা, বিশ্বমানের ডায়ালিসিস পরিষেবা প্রদান করবে। এই প্রতি সাশ্রয়ী মূল্যে অনুসরণ করে শুধু ত্রিপুরার জনগণই নয়, আশেপাশের রাজ্য ও প্রতিবেশী দেশগুলোর থেকেও উপকৃত হচ্ছেন। অপরদিকে ত্রিপুরা মেডিকেল কলেজের সিইও বলেন, ত্রিপুরা মেডিকেল কলেজের ডায়ালিসিস ইউনিট সত্যিই বিশ্বমানের, যার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে। এই সংযোজনের ফলে ত্রিপুরা মেডিকেল কলেজ একটি ভিন্ন উচ্চতায় যাবে। নতুন উদ্যোগটি এজ হেলথ কেয়ারের জন্য একটি উল্লেখযোগ্য মাইল ফলক চিহ্নিত করেছে, যা পশ্চিমবঙ্গ ডায়ালিসিস নামে করে কাজ করে। এজ হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর বসু এই প্রকল্পে বাস্তবে রূপ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এজ হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর, আমরা ত্রিপুরা মেডিকেল কলেজে এই ডায়ালিসিস ইউনিটটা শুরু করলাম এবং এটা নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে সবচেয়ে বড় ডায়ালিসিস ইউনিট এবং এখন আপাতত 30টা মেশিন দিয়ে ডায়ালিসিস ইউনিটটা শুরু হয়েছে এবং এই ডায়ালিসিস ইউনিটটা স্টেট অফ আর্ট ডায়ালিসিস ইউনিট। এরকম ডায়ালিসিস ইউনিট আপনারা হয়তো দিল্লি, বম্বে কোথাও দেখতে পারেন, তবে কলকাতাতে আমি এত বছর আছি, কলকাতাতে এত বড় ডায়ালিসিস ইউনিট কোথাও নেই এবং এই অভিজ্ঞতা আমরা কলকাতা থেকেই পাওয়া এবং কলকাতায় আমাদের কোম্পানির অনেক কটা ডায়ালিসিস ইউনিট চলে এবং এখানে আমরা এই প্রজেক্টটা শুরু করি এবং একটু ফ্লাডের জন্য এবং কিছু মেশিন আমাদের আটকে ছিল, আমাদের মেশিনগুলো সবটাই জার্মানি থেকে আনা, জার্মানিতে মেশিনগুলো আটকে ছিল, সেই জন্য আমাদের একটু অসুবিধে হলো, একটু ডিলে হলো, কিন্তু আমরা সেই ডিলেকে পরোয়া না করে আমরা শেষ পর্যন্ত আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা অলরেডি ট্রায়াল রান করে নিয়েছি এবং কাল থেকে আমরা পেশেন্ট নেওয়া শুরু করব। এই ট্রায়াল রান একদম বিনামূল্যে হয়েছে এবং এখানকার যে রেটগুলো আছে সেগুলো খুবই রিজনেবল রেট। এই রেটগুলো 1800 টাকা থেকে শুরু, এর মধ্যে প্রধানমন্ত্রী যোজনা থেকে শুরু করে আমাদের এখানকার যে ক্যাশ রেট আছে সেটাও আমাদের 2000 টাকা এবং সিঙ্গেল ইউজ ডায়ালাইজার যে রেট আছে সেটা হলো 2800 টাকা মাত্র। ব্যুরো রিপোর্ট, এজ ভারত লাইভ 24 আওয়ার্স।